নমস্কার। বেশ কয়েকদিন পর আবারও চলে এলাম বিশিষ্ট কবি অজিত কুমার দে মহাশয় দাদাভাইয়ের কবিতা নিয়ে। আজ আমার নিবেদন আর একটি বার। কবি, সেদিন তুমি কারাগারে বসে কি ভাবছিলে এত? বন্দীদের ঘুম তখনও ভাঙেনি। তুমি লিখেছিলে ভেঙে ফেল কারার ওই লৌহ কপাট। স্বাধীনতা তো এখনো আসেনি, কপটতাতে ভরেছে সমাজ। খিদেতে এখনো কাঁদে মা জননী। যুবক যুবতী আজও হন্যে হয়ে ঘুরে একটা কাজের আশায়। আজও নিত্য ধর্ষিত হয় অসহায় নারী। মুখোশে মুখ ঢেকে দেশ শাসন করে যত চোর, দাঙ্গাবাজ, সমাজ বিরোধী। তুমি কি ভেবেছিলে মানুষের হবে এত দুর্দশা? সৈনিক হয়ে লড়েছিলে তুমি স্বাধীনতার তরে। মানুষ এখনো হয়নি স্বাধীন। অন্যায়ের প্রতিবাদ করলে হয় মৃত্যু হবে, না হয় জেলে যেতে হবে। উন্নয়নের নামে উঠছে টাকা, না খেয়ে মরছে অসহায় সর্বহারা মানুষ। আজও কত অসহায় শিশু ও বৃদ্ধরা, তাদের ওপর অত্যাচারের নেই কোনো প্রতিকার। দুর্বল মানুষ আজ বড়ই অসহায়। কোথায় তুমি নেতাজি, বীর বিপ্লবী যত? একবার, শুধু একবার এসো ফিরে। আবার দিতে হবে নেতৃত্ব, করতে হবে আন্দোলন। যুবক যুবতীর হাতে তুলে দিতে হবে দেশের গৈরিক পতাকা, ত্যাগের পতাকা। রবীন্দ্রনাথ, নজরুল, আবার এসো ফিরে। একবার, শুধুই একবার। তোমাদের দেখে আজকের বুদ্ধিজীবীরা মুখোশে মুখ ঢাকতে লজ্জা পাবে। মুখে কালো কাপড় বেঁধে, হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিলে আর হাঁটবো না। প্রতিবাদের ভাষা খুঁজে পাবে, চিৎকার করে বলবে তখন, অন্ন, বস্ত্র, বাসস্থান চাই। সুস্থ সাবলীল ভাষা চাই, উন্নত শিক্ষা চাই। দেশের মেধা যেন বিদেশে চলে না যায়। হাতে হাতে করি কাজ, নাহি ভয় নাহি লাজ। হাতে হাতে করি কাজ, নাহি ভয় নাহি লাজ। নমস্কার। এতক্ষণ পাঠ করে শোনালাম বিশিষ্ট কবি অজিত কুমার দে মহাশয়ের সৃজনশীল রচনা আর একটি বার।